আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি বিশেষ গুরুত্বপূর্ণ 5টি আমলের কথা আপনাদেরকে জানিয়ে দিব, যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 5টি ফজিলত দান করবেন। চলুন তাহলে সেই 5টি আমল এবং তার ফজিলতগুলো সম্পর্কে আমরা জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে জান্নাতের মুকুট লাভের আমল। সুবহানাল্লাহ। হযরত সালসাল ইবনে দামিস থেকে বর্ণিত এক বর্ণনায় আছে, তোমরা নিজেদের ঘরগুলোতে সূরা বাকারা তেলাওয়াত করো। নিজেদের ঘরগুলোকে তোমরা কবরের মতো বিরান বানিয়ে রেখো না, কেননা যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে তাকে জান্নাতে একটি মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আমলটি হচ্ছে নুরানি চেহারা চাও তো সূরা কামার পাঠ করো। হযরত মুসওয়াদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এক হামদানি শায়েখ বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক রাত পর এক রাত মৃত্যু পর্যন্ত সূরা কামার পাঠ করবে, অর্থাৎ এক রাত পর পর যে ব্যক্তি সূরা কামার পাঠ করবে, সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় মিলিত হবে যে তার চেহারা 14 তারিখের চাঁদের মতো জলজল করতে থাকবে, অর্থাৎ পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা উজ্জ্বল হতে থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার মনের আশা ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, প্রতিটি মাকসাদ ও কাজ পূর্ণ করার আমল। ইবনে জারির, ইবনে আবি হাতেম, বাজ্জার, ইবনে মারদুবিয়া ও বাইহাকি সহ অন্তত 10 জন হাদিস বিশারদ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসওয়ালা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাসওয়ালা বলা হয়, কেননা যখন তিনি মাছের পিঠে ছিলেন তখন তার দোয়া ছিল এটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটির বাংলা উচ্চারণও দেওয়া আছে, আরবি না পারলে বাংলা উচ্চারণ দেখে আমল করতে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, আমলটি আপনি কিভাবে করবেন? কোনো মুসলমান যদি নিজের কোনো আশা পূরণের লক্ষ্যে এই বাক্যটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, এখানে 3 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটি রয়েছে সহিহ আহমদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে। 4 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে যত বড় কঠিন বিপদ আপদ হোক না কেন সব দূর হয়ে যাবে। আমলটি খুবই পরীক্ষিত, আপনি যদি আমল করেন অবশ্যই ফল পাবেন। বিপদ আপদ দূর করার সবচাইতে পরীক্ষিত আমল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে ইবনে সুন্নি বলেন, আমি এমন একটি বাক্য জানি, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে তাহলে তার বিপদ দূর হয়ে যাবে। তা হলো নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের বাক্য, যেটি তিনি মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন। বাক্যটি হলো এই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। 5 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। পাহাড় সমান গুনাহ মাফের কোরআনী ব্যবস্থাপত্র। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলা উচ্চারণ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থ হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যে ব্যক্তি এই আয়াতটি অর্থাৎ এই মুনাজাতটি প্রতি ফরজ নামাজের পরে একবার করে পাঠ করবে, মাগফিরাতের দোয়া করবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন, কেননা এটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া, যেটি কবুল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত 5টি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন, আমিন।